চ্যাপ্টার 9 অনওয়ার্ডস যদি বা যে যে জায়গাগুলো মার্ক করা আছে সেই জায়গাগুলো হবে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা হলো চ্যাপ্টার 9টার, দেখি কোনো জায়গা মার্ক করা আছে কিনা। হ্যাঁ, একটা জায়গা মার্ক করা রয়েছে এবং এখানে কিছু কমেন্টও রয়েছে বা এখানে একটা কোয়েশ্চেনও রয়েছে যে হোয়াট ওয়াজ পেইন্টেড অন দ্য শ্যাফট বোর্ড অফ দ্য কোচ ইন উইচ কালার। এটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে, যে কি পেইন্ট করা ছিল বোর্ড অথবা শ্যাফটে, কোচটার বাইরে কি পেইন্ট করা ছিল আর কোন রঙে পেইন্ট করা ছিল। তো হোয়াইট কালার, হোয়াইট লেটার্স বলা হচ্ছে এখানে, আর লেখা ছিল হেনচার্ড, কর্ন ফ্যাক্টর অ্যান্ড হে মার্চেন্ট। তো এই জিনিসটা এখানে মানে ও কর্ন মার্চেন্ট ছিল, হে মার্চেন্ট ছিল, কর্ন ফ্যাক্টর এবং হে মার্চেন্ট ছিল, সেইটা এখানে মেনশন করা রয়েছে বলে এটা 2 নম্বরের প্রশ্নের জন্য জরুরি, তাই জন্য এটাকে মার্ক করে রেখেছিলাম। নেক্সট, এখানে আর একটা জায়গা মার্ক করা রয়েছে এবং এটা পিকচার অফ সোসাইটি জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা পিকচার অফ সোসাইটিটাকে করতে পারি, কোট করতে পারি এই জায়গাটা। The front doors of the private houses were mostly left open at this warm autumn time, no thought of umbrella stealers disturbing the minds of the placid burgesses. তো সেই সময়কার যে সোসাইটিটা ছিল ইংল্যান্ডের বা ওই জায়গাটার, ক্যাস্টার ব্রিজের, সেখানে লোকে নিজেদের দরজাগুলো খুলেই রাখতো মোটামুটি, কারণ ওদের কারোরই ভয় ছিল না যে কেউ আমব্রেলা চুরি করে নেবে বা অন্য কিছু জিনিস চুরি করে নেবে। আর যেহেতু তখন গরম, মানে অটমের ওয়ার্ম সময়টা ছিল, গরম ছিল আর কি অটমটা, তাই জন্য ওখানে ওরা দরজাগুলো খুলে রাখতো। আর ওদের এটা টেনশন ছিল না যে ওদের আমব্রেলা বা ওদের আসবাবপত্র কেউ চুরি করে নেবে, এটা ওরা এক্সপেক্ট করতো না আর কি। তাই দ্যাট শোজ দ্যাট দ্য সোসাইটি ওয়াজ fairly prosperous and that there were no thieves, there were no problems regarding property theft or any kind of theft. Okay, so it shows that the society was prosperous. এটা আমাদের প্রমাণ আমরা পাচ্ছি যে ওই সময়কার এদের সোসাইটিটা বেশ প্রসপারাস ছিল, কারণ একটা প্রসপারাস সোসাইটিতে চোর বদমাইশ এরকম ধরনের যে অসুবিধেগুলো থাকে বা সামাজিক যে সমস্যাগুলো থাকে সেগুলো অতটা ছিল না। যখনই একটা সোসাইটি প্রসপারাস হয়ে যায় তখন সেই সোসাইটিতে চুরি ডাকাতি ইত্যাদি এই জিনিসগুলো অতটা হয় না। But here we have another long, very long section marked. It could be something important. তো এইখানে একটা ডাইরেক্ট ন্যারেটোরিয়াল ইন্টারজেকশন হচ্ছে, মানে ডাইরেক্ট এখানে ন্যারেটার গল্পটার মধ্যে ঢুকে পড়ছে, ডাইরেক্টলি ইন্টারফেয়ার করছে। এটা তোমাদের অনেকবারই আমি বলেছি যে ডাইরেক্টলি যখন কোনো ন্যারেটার কোনো গল্পের মধ্যে ইন্টারফেয়ার করে, নিজের থেকেই কিছু একটা বলতে শুরু করে দেয়, তখন আমরা মানে গল্পটার মধ্যে একটা বাধা চলে আসে। গল্পের যে ফ্লোটা ছিল সেই ফ্লোটার মধ্যে একটা বাধা চলে আসে, যে হঠাৎ করে গল্পটা নিজের মতন এগোচ্ছিল, হঠাৎ করে সেটার মধ্যে একজন ন্যারেটার ঢুকে পড়লো। তো এইটা ন্যারেটিভ টেকনিকের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা ন্যারেটিভ টেকনিকের জন্য কোট করতে পারি, ন্যারেটিভ টেকনিকটা লিখতে গিয়ে কোট করতে পারি।
তো বলছে, while Elizabeth Jane sits waiting in great amaze at the young man's presence, we may briefly explain how he came there. তো এটা ঘটনাচক্রর মধ্যে না বুঝতে পেরে বা ঘটনাচক্রের মধ্যে দিয়ে না বুঝিয়ে এটা ন্যারেটর মানে হার্ডি নিজেই এই কথাটাকে বলছে, নিজেই এই কথাটাকে বলতে শুরু করেছে যে এলিজাবেথ জেন ওয়েট করছিল এবং ও খুব অ্যামেজড হয়ে গেছিল ইয়াং ম্যানসের প্রেজেন্স, মানে এখানে আমার মনে হয় ফারফ্রের কথা হচ্ছে, ফারফ্রের প্রেজেন্সে, ফারফ্রের উপস্থিতিতে ও একটুখানি হকচকিয়ে গেছিল আর কি। এবং এটা আমরা দেখব যে কেন এরকম ঘটনাটা ঘটল। তারপরের প্যারাগ্রাফে, narrate the incidents leading to Farfrae's staying back with Henchard. তো আগে এক সময় আমরা দেখছিলাম যে ফারফ্রেকে হেনচার্ড বলছিল যে এই ক্যাস্টার ব্রিজের এখানেই থেকে যেতে এবং ক্যাস্টার ব্রিজে কাজকর্ম করতে ওর সঙ্গে। কিন্তু তখন ফারফ্রে বলছিল যে ও থাকবে না, ও চলে যাবে। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফারফ্রে এখানে রয়েছে। তো এই প্যারাগ্রাফটাতে, মানে যেটা সেকেন্ড প্যারাগ্রাফটা মার্ক করা রয়েছে, সেই প্যারাগ্রাফ থেকে এই কোয়েশ্চেনটা আসতে পারে 2 নম্বর অথবা 5 নম্বরের জন্য, যে narrate the incidents leading to Farfrae's staying back with Henchard. হেনচার্ডের সঙ্গে কেন ফারফ্রে থেকে গেল, ঘটনাটা কি হয়েছিল, তো সেইটা এখানে মানে ন্যারেটর নিজেই এখানে বলছে আর কি। When two new acquaintances had passed out of sight that morning towards Bath and Bristol Road, they went on silently, except for a few common places, till they had gone down an avenue on the town walls called the Chalk Walk. তো এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে টাউন ওয়ালস যেটা ছিল, চক ওয়াক কোনটাকে বলা হচ্ছিল, বা চক ওয়াকের নামটা ওরকম কেন ছিল, এরকম কিছু একটা হতে পারে, একটা কোয়েশ্চেন হতে পারে। টাউন ওয়ালস, অ্যাভিনিউ অন দ্য টাউন ওয়ালস, অ্যাভিনিউ বলতে একটা মানে হাঁটাহাঁটি করার জায়গা, রাস্তাকে অ্যাভিনিউ এখানে বলা হচ্ছে। তো ওই অ্যাভিনিউটার নাম ছিল চক ওয়াক, লিডিং টু অ্যান অ্যাঙ্গেল ওয়্যার দ্য নর্থ অ্যান্ড ওয়েস্ট এসকার্পমেন্টস মেট, দুটো রাস্তা মিট করছে সেটার ব্যাপারে হয়তো বলছে। From this high corner of the square earthworks, a vast extent of country could be seen. A footpath ran steeply down the green slope, conducting from the shady promenade on the walls to a road at the bottom of the scarp. It was by this path the Scotchman had to descend. তো এই রাস্তা দিয়ে স্কচম্যান বলতে ফারফ্রেকে যেতে হতো, ফারফ্রে কে ডিসেন্ড করতে হতো, নামতে হতো। Well, here's success to ye, said Henchard, holding out his right hand and leaning with his left upon the wicket which protected the descent. In the act there was the inelegance of one whose feelings are nipped and wishes defeated. I shall often think of this time, and how you came at the very moment to throw a light upon my difficulty. তো ওকে বিদায় জানাচ্ছিল হেনচার্ড, বিদায় জানাতে গিয়ে এমন একটা মানে ওর আবভাব ছিল যেমন কারোর আশা হত হলে যেমন হয়, এবং ও এটা বলতে লাগলো যে ও আজকের যে মিটিংটা বা আজকের যে ঘটনাটা ছিল সেই ঘটনাটাকে ও চিরকাল মনে রাখবে, যে কিভাবে ফারফ্রে ওর কষ্টের সময়, ফারফ্রে ওর অসুবিধার সময় এসে ওকে
সাহায্য করেছে। আচ্ছা, তোমরা একটুখানি ওয়েট করো, আমার একটা কাজ পড়ছে। আমি